لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم خبير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ,
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার সদরে অনুষ্ঠিত 13তম তাফসীরুল কোরআন মাহফিল 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, যিনি আমাদের সকলের পরিচিত, অত্যন্ত কাছে, আমাদের ওস্তাদ হযরতুল আল্লাম মাওলানা আবু জাফর সাহেব, আল্লাহ তাআলা হুজুর হায়াতে বারাকাত দান করুন বলে আমিন। আজকের প্রোগ্রামের সহসভাপতি অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মন্ডল, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকাত দান করুন, সবাই বলে আমিন। দূরে এবং কাছের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনার প্রারম্ভে সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে জোরালো কণ্ঠে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী, শেষ নবী, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, যারা এই মুহূর্তে এই জান্নাতের বাগিচায় বসে আছি, আমরা বড়ই ভাগ্যবান। অত্র এলাকায় অনেক মানুষ আছে, প্রত্যেকটা বাসায় মেহমান সহ, বাড়ির মালিক সহ অনেকেই আছেন, তবে মাহফিলের প্যান্ডেল একেবারেই শূন্য। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় যাব। তার আগে কিছু কথা। মাহফিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিছু নিয়ে যাব, কিছু শুনব, জীবনে আমল করব, জীবন আমাদের সাকসেস করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে এখন আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, আমার সামনে কথা শুনছেন, তারা আর যারা বাহিরে আছে তারা কি সমান? তারা কি সমান? কখনোই তারা সমান হতে পারে না। মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, যারা দ্বীনি মজলিসে বসেন আর যারা বসে না তারা সমান না। আল্লাহ পাক নিজেই বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দারা শোনো, এই মুহূর্তে যারা এই যে মাদারগঞ্জ মাহফিলে যারা বসেছে তারা আর যারা বাহিরে আছে তারা কিন্তু সমান হতে পারে না। যারা এখন আমরা আছি জান্নাতের বাগিচায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমরা যারা কোরআনের মাহফিল শুনতে এসেছি তাদের অনেক লাভ। এক নাম্বার ফায়দা হচ্ছে যারা কোরআনের মাহফিলে বসবে মহান রব্বুল আলামিন তাদের ঈমানটা বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দার শোনো, যারা কোরআনের মাহফিলে বসেন, যারা কোরআনের আলোচনা শোনে, তাফসীর শোনে, ব্যাখ্যা শোনে, এই সমস্ত মানুষের এক নাম্বার ফায়দা হলো আমি আল্লাহ তাআলা ওদের ঈমানে বৃদ্ধি করে দেই। দুই নাম্বার ফায়দা হলো এই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একমাত্র ভরসা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ডিশন দিয়ে দিলেন, বান্দারে এই মাহফিলে যখন বসবে, কোরআন যখন শুনবে, তুমি কি চুপচাপ শুনবে? কোনো কথা বলা যাবে? এই জন্য আল্লাহ বললেন কোরআন শুনতে এসে চুপচাপ শুনবে, সবাই মনোযোগ সহকারে শোনার কথা আল্লাহ বলছেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যখন কোরআনের মাহফিলে বসবে, মাহফিল গুলো যখন তোমরা শুনবে, তখন তোমরা চুপচাপ শুনবে। যতক্ষণ তোমরা চুপচাপ শুনবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আর বরকত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা যারা মাহফিল এসেছি তারা বড়ই ভাগ্যবান। এই মুহূর্তে আমাদের উপরে রহমত বর্ষণ করছেন তিনি কে? আল্লাহ। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে আমরা কথা শুনছি। পৃথিবীতে কোরআনুল কারীম ছাড়া আর কোন কিতাব শ্রেষ্ঠ আছে? শ্রেষ্ঠ আছে? তাহলে আমরাও শ্রেষ্ঠ মানব হিসাবে, ইনসান হিসাবে যে কোরআন থেকে কথা শুনেছি, আমাদের রাসূলের উপরে যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন তাও শ্রেষ্ঠ একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 14টি সূরার ভিতরে একটি সূরা আশ-শুআরার আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, 49 এবং 50 নম্বর আয়াত। এই আয়াতের উপর ভিত্তি করে আপনাদের সামনে আমার নির্দিষ্ট বিষয় এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইরা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমি বান্দাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের মাঝে তাকে একটা বড় নিয়ামত দিয়েছি, তা হচ্ছে আমি আল্লাহ বান্দাকে সন্তান আদি দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মানুষের অনেক সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সন্তান নেই। পুরা জীবনটাই মনে হয় শূন্য শূন্য ভাব, তাই না? তাহলে দুনিয়ার সন্তান আদি, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে সৌন্দর্য, দুনিয়ার শোভা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে ছেলে মেয়ে যা আছে সব এগুলো শোভা সৌন্দর্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত বান্দা কিভাবে ব্যবহার করবে, পিতামাতার উপরে সন্তানের কি দায়িত্ব, ইসলাম কি সেই কথা আমাদেরকে বলে দেয়নি? দেয় নাই? কমপ্লিট কোড অফ লাইফ কোরআন। এমন কোন বিষয় নেই বান্দা কোরআনের মধ্যে আল্লাহ বলে নাই। অভাব শুধু পড়ার, গবেষণা করা। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান ভবিষ্যৎ যা কিছু হবে সব কিছুর ফয়সালা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোধহয়
সন্তান আদি কিভাবে মানুষ করতে হবে, তাদের উপরে কি দায়িত্ব দিয়েছেন, এটি কি আল্লাহ বলেনি? সম্মানিত দিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আমাদেরকে বলে দিয়েছেন। আমি আপনাদের সামনে অল্প সময়ে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়ে 10টি পয়েন্টে আলোচনা করব। সবাই বলি কয়টি পয়েন্ট? জোরে বলি কয়টি পয়েন্ট? 10টি। আমরা এই 10টি পয়েন্ট যদি সুন্দরভাবে শুনতে পারি, এখান থেকে নিয়ে যেতে পারি, আর তা যদি বাস্তব জীবনে আমল করি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সন্তান একজন নেককার সন্তান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে না নেই? আছে। আবার পিতামাতার প্রতিও সন্তানের দায়িত্ব আছে। আমরা গতানুগতিক আলোচনা শুনি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, তাই না? আজকে তার উল্টাটা শুনবো, অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব আছে আমরা সেটা শুনবো। ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনবো এবং মানবো। আল্লাহ তুমি আমাদেরকে শোনা মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, একজন বাবা হিসাবে প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে, বাবার ফার্স্ট দায়িত্ব হচ্ছে ভালো মা উপহার দেয়া। 1 নাম্বার কি? একজন ভালো মা উপহার দেয়া। মা ভালো হলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? অনেক বেশি। তাহলে ইসলাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব। 1 নাম্বার নেককার মা উপহার দেয়া। তাহলে নেককার মা উপহার দিতে হলে সন্তানকে বিবাহ দিতে হবে একজন নেককার মেয়ে দেখে, একজন ভালো মেয়ে দেখে, তাই না? বুখারীর বর্ণনায় এসেছে, তোমরা যদি ভালো মা চাও তাহলে তোমরা অবশ্যই 4টা গুণ দেখে একজন মেয়েকে বিবাহ করবে। সবাই বলেন কয়টা গুণ? 4টি গুণ দেখে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলছেন, নবীজি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা 4টি গুণ দেখে একজন মেয়েকে বিবাহ করো। নাম্বার 1 হলো লিমালিহা, মেয়ের সম্পদ দেখবে। 2 নাম্বার হচ্ছে লিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখবে। 3 নাম্বার হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখবে। 4 নাম্বার লিদিনিহা, তার দিনদারিত্ব দেখবে। এই 4টি জিনিস দেখে তোমরা মেয়েদেরকে বিবাহ করো। একজন মেয়ের সম্পদ কম থাকতে পারে, বংশমর্যাদা কম বেশি হতে পারে, দরিদ্র ফ্যামিলিরও হতে পারে। আবার নবীজি বললেন সৌন্দর্য কম হতে পারে, কিন্তু যার ভিতরে দিন আছে, যে মেয়েটা দিনদার, ওকে তুমি বিবাহ করো, আল্লাহ তোমার ঘরটাকে দুনিয়াতেই জান্নাত রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। একজন মা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হবে, আর একজন মা যদি দিনদারি না হয়, পর্দাবিহীন নারী হয়ে যায়, ওই মেয়ের পেট থেকে তো ডিপজল মার্কা ছেলেই বের হবে। কি বলেন? বিজ্ঞান বলছে, বিজ্ঞান একটা থিওরি দিয়েছে আমাদেরকে, সেটি হচ্ছে মানব সন্তান জন্মের 16 সপ্তাহ আগে থেকে শুনতে পায়। বলি সুবহানাল্লাহ। আমার মা কি করছে? আমার মা যদি ঘরে কোরআন পড়ে, একজন মা গর্ভবতী, কোরআন পড়লে সন্তান শুনতে পায়, সে গান গায়, গানও শুনতে পায়। কোরআন যে সন্তানকে নিয়ে পড়া হবে, ওই সন্তান কোরআন প্রেমিক হবে, ইসলাম প্রেমিক হবে। আর যেই মা সন্তান গর্ভে নিয়ে সিরিয়াল দেখবে, সিরিয়াল গান শুনবে, ডিজে গান শুনবে, ঝাঁকানাকা দেখবে, ওটা ডিপজল মার্কাই হবে। কি বলেন? এমন না বিষয়টা?
সম্মানিত দ্বীনি ভাইরা, বিজ্ঞানে থিওরি দিচ্ছে আমাদের যে একজন মার পেট থেকে সন্তান কি শুনে? কথা শুনে। বিজ্ঞান এটা ১৫০০ বছর পরে দিচ্ছে। আর আমার কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই এই কথা জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে, একজন মা যখন কোরআন তিলাওয়াত করে, একজন মা যখন তাসবিহ তাহলিল পড়ে, পেটে সন্তান থাকলে ওই মার পেট থেকে যে সন্তানটি হয়, আল্লাহর রহমতে সন্তানটা ইসলাম প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন মা দিতে হবে ফার্স্ট দায়িত্ব। পিতামাতার ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে সন্তানের প্রতি একজন সৎ নেককার মা উপহার দেয়া। এই জন্য রাসূল বললেন, রে যুবক, তোমরা শুধু সুন্দর দেখে বিয়ে করো না, দিনদারিত্ব দেখো। যেই মেয়েটা দিনদার হবে, আপনি ঘরে আসবেন, তার চেহারা দেখলে আপনার সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যাবে। কারণ একজন মা, একজন মেয়ে, একজন স্ত্রী আমাদের মানসিক ডাক্তার। কি বলেন? সে চাইলে মুখের ভাষা দিয়ে স্বামীকে অনেক আপন করতে পারে। পারে কি পারে না? আবার চাইলে সে এমন কথা বলবে, স্বামীর মন সাথে সাথে ভেঙে তছনছ হয়ে যেতে পারে। এই জন্য মাদের উচিত স্বামীর কথাগুলো শোনা, স্বামীর কথাগুলো মানা, আর ছেলেদের উচিত স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা। এমন কিছু ছেলে আমরা আছি, স্ত্রীকে মনে করি আমরা তিনি হচ্ছে আমার বাসার কাজের বুয়া, তোমাকে নিয়ে আসছে, যত কাজ আছে সব করবে। স্ত্রীর প্রতি তার মায়া দয়া নাই, এমন স্বামী মনে হয় নেই বাংলাদেশে। আছে না? আপনি যেমন করবেন, আপনি দিনদার হন, আপনি নামাজি হন, স্ত্রীকে বলেন, বুঝান। আল্লাহ বলছেন, ওয়াইদুহুন্না, মেয়েদের মনগুলো আল্লাহ সফট করেছেন, নরম করেছেন। আপনি ওদেরকে বুঝাবেন, অল্পতেই বুঝে যাবে। কিছু তো ব্যতিক্রম থাকবে, ওটা নিয়ে আলোচনা আমাদের নয়। ম্যাক্সিমাম মাদের মন আল্লাহ নরম করেছেন। আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাবেন, দেখবেন অটোমেটিকলি একজন মা, একজন স্ত্রী চেঞ্জ হয়ে যাবে, সে নামাজি হয়ে যাবে। সমাজে স্বামী নামাজি হলে মা স্ত্রীও নামাজি হওয়ার সম্ভাবনা আছে না নেই? এই জন্য আমরা এখান থেকে এই ওয়াদা করছি, নিজে নামাজি হব, স্ত্রীকে নামাজি বানাবো, তার সাথে সাথে আমাদের সন্তানকে একজন সৎ নেককার মা উপহার দেব। বলি ইনশাআল্লাহ। তাহলে ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে পিতামাতার প্রতি একজন নেককার মা উপহার দেয়া। দুই নাম্বার কি দায়িত্ব একজন পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব? সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব? 2 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তান আসার পরে, দুনিয়াতে আসার পরে শুকর গুজার করতে হবে। কার বলেন তো ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন। সন্তান আসার পরে একমাত্র শুকর আদায় করব তিনি কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাদের যে সন্তান, তা আমাদের ইচ্ছা এসেছে নাকি আল্লাহ দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এই পৃথিবীতে যত সন্তান আমি দেই বান্দা, তোমার কোনো চেষ্টার জন্য দেই না, তোমার চেষ্টা আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে সন্তান দান করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما
ইন্নাহু কানা আলিমুন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। সবাই বলেন তো, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যা চান তাই করেন। আল্লাহ যাকে চাই সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আবার যাকে রব্বুল আলামিন চাই মেয়ে সন্তান দান করেন। আবার যাকে চান তাকে বন্ধা বানায় সন্তান আদি দান করে না। এমন মহিলা আছে না নেই? আমার ভাইরা, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আপনি আর আমি সন্তান চাইলেই পাবো না। আল্লাহ রব্বুল আলামিন যাকে সন্তান দিবে সেই পাবে। আপনার জন্য বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সন্তান। আমাদের জন্য বড় নিয়ামত। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কিন্তু বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে নামধারী আমার ভাইরা, সন্তান না হলে বাবার দরবারে যায়, পীরের দরবারে যায়, মাজারে যায়। যাই কি যায় না? অনেক মা বোন আছে সন্তান হলে মাস্তানগড় যায়। খুব কাছে না? মাস্তানগড় যায় কেন? ওখানে গেলেই নাকি সন্তান হয়। আবার হুজুরদের কাছেও যায় তাবিজ নেওয়ার জন্য। স্পষ্ট কথা, কোন তাবিজের ক্ষমতা নেই সন্তান দেওয়ার। একমাত্র যিনি আমাদের সন্তান দিবেন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে বলতে পারি না, এই জন্য আমাদের হচ্ছে না। আবার যে মা বোন বন্ধা মনে করবেন আল্লাহ এটা আপনার জন্য কল্যাণ করে, এই জন্যই দিয়েছেন, আপনি নিরাশ হবেন না। এমন যদি হতো সন্তান দিয়েছে এটা হয়েছে মাস্তান, সন্ত্রাস, বদমাইশ, আপনি বাবা বলতেন আল্লাহ না দেই ভালো ছিল, তাই না? এই জন্য যার সন্তান হয় নাই এর মধ্যে তার জন্য কল্যাণ আছে না নেই? তার জন্য কল্যাণ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন বান্দারে শোনো, সন্তান তোমাকে দেই নাই তাও তোমার জন্য কল্যাণকর, আবার যাকে দিয়েছি তাও তার জন্য কল্যাণকর, রহমত, বরকত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, সন্তান হয় নাই, কোনো পীরের কাছে যাই নাই, কোনো দরবারে যাই নাই, কোনো তাবিজের কাছে যাই নাই। তিনি গিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন যাবৎ সন্তান দেন নাই, নিঃসন্তান করে রেখেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দোয়াটা তুলে দিয়েছেন কুরআনুল কারীমে। জাকারিয়া আলাইহিস সালাম বলছে, মালিক আপনি আমাকে একজন সন্তান দেন, ভালো সন্তান দেন, আপনি দোয়া কবুলকারী। আমরা যত দোয়া করি আমাদের দোয়া যিনি কবুল করেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে মহান রব্বুল আলামিন একজন সন্তানের সুসংবাদ দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন যে সন্তান দিয়েছিলেন তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে সন্তান দিয়েছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে আমরা তাকাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন নাই, 1-2 বছর না, বর্ণনা এসেছে 86 বছর, আবার এক বর্ণনা এসেছে 93 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে এভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলি আল্লাহু আকবার।
আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নেওয়ার পরে একটা সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমাকে আমি একটা সন্তান দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন। সন্তান পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করলেন। এত সুন্দর লেগেছে মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সে কথাটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা সন্তান দান করেছে। সাথে সাথেই কার প্রশংসা করেছেন? আল্লাহর প্রশংসা করেছেন। সম্মানিত দ্বীন ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে সন্তান পাওয়ার পরে। কিন্তু আমরা দেখি মাঝে মাঝেই ফেসবুকে আমরা দেখি সন্তান হওয়ার পরে অনেকেই পোস্ট করে। কিভাবে পোস্ট করে? আমার একটা কন্যা সন্তান হয়েছে, ওয়াও খুব সুন্দর। আচ্ছা, একজন মুসলিমের ভাষা কি এমন হবে? সন্তান পেয়েছেন সাথে সাথে প্রশংসা করবেন তার কার? আল্লাহর। তাহলে সন্তান পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করতে হবে। একমাত্র সন্তান দিয়েছেন আমাদেরকে, তিনি কে? আল্লাহ। এই জন্য সকল প্রশংসা কার হবে? আল্লাহর। তাহলে এক নাম্বার দায়িত্ব হলো একজন ভালো মা উপহার দেয়া। দুই নাম্বার, সন্তান পাওয়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রশংসা করা। তিন নাম্বার দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়ার বর্তমান সময়ে আমাদের সোসাইটিতে এটা আছে, তবে কম আছে, তবে কম। আজান দিতে হবে। এটা কার সুন্নাত? বলেন কার সুন্নাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নিজেই আজান দিয়েছেন। আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সন্তান হলো, আজান দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের বর্ণনায় এসেছে এই কথাটাই। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি'in عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। একজন সাহাবী বর্ণনা করেছেন, যখন বিশ্বনবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলেন, রাসূল নিজেই ডান কানে আজান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে ইকামত। কিন্তু এটা আমাদের আজকাল সমাজ থেকে একেবারে সুন্নাহটা বিলুপ্তির দিকে। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মা এবং বোন সন্তান জন্ম হচ্ছে কোথায়? ক্লিনিকে, তাই না? সিজার ছাড়া তো এখন কোনো সন্তান বেরি হয় না। পেটটা আগে ফাড়ে তারপরে বের করে, এমন একটা অবস্থা। ম্যাক্সিমাম সিজারে বাচ্চা এখন। কিন্তু আমাদের মা বোনদের দিকে তাকান, দাদির দিকে তাকান, ওনারা সন্তান নিয়েছেন 7টি 8টি, এরপরে কোনো সিজার লাগে নাই। এখন সিচুয়েশন এটি। সিজার হওয়া একেবারে মন্দ না, তবে না যাওয়ার চেষ্টা করা। একান্তই যেতে হলে তো অবশ্যই যাবে, শরীয়ত বৈধ আছে। সম্মানিত দ্বীনি ভাইরা, তো যেখানেই সন্তান হোক, ক্লিনিকে হোক, হসপিটালে হোক, আর আমার বাসাতেই হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। আপনার আমার সন্তানকে আমরা যদি প্রথমেই আজান দেই, এই তাওহীদের কথাগুলো কানে প্রবেশ করাই, তাহলে আমার সন্তান বড় হয়ে ইসলাম প্রেমিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজান দেওয়া দরকার আছে না নেই? এটা শুধু মনে করেন না মুয়াজ্জিন সাহেব আর হুজুরের দায়িত্ব না। আপনি বাবা, আপনি দিবেন, যে আছে সেখানে ধাত্রীমাও দিতে পারবে, আজান দিবেন, এই সুন্নাহ আদায় করবো বলে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, 4 নাম্বার সন্তানের হক হচ্ছে পিতামাতার প্রতি তাহনিক করা। তাহনিক আবার কি?
অনেকে জানি না আমরা। তাহনিক হচ্ছে আল্লাহওয়ালা মানুষের মুখে মিষ্টি জিনিস চিবিয়ে, অর্থাৎ খেজুর চিবিয়ে সন্তানের মুখে প্রথমে একটু লালা দিবে, এরপরে ওই খেজুরের কিছু অংশ, সামান্য একটু অংশ সন্তানের তালুতে লাগিয়ে দিবে। এটি কার সুন্নত বলেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সন্তান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান জন্ম দিলেন, সাহাবীরা বর্ণনা করছেন এইভাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন জন্ম হয়ে গেল, সন্তান জন্ম হয়ে যাওয়ার পর রাসূলের কাছে নিয়ে গেল। রাসূলের কাছে নিয়ে যাওয়ার পর রাসূল প্রথম কাজ করলেন, খেজুর চিবিয়ে কিছু লালা, কিছু থুতু ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, রাসূল ওই খেজুরের অংশ থেকে কিছু অংশ বাচ্চার তালুতে লাগিয়ে দিলেন। এটি কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এটি হচ্ছে তাহনিক করতে হবে। কি করতে হবে ভাই? তাহনিক করতে হবে। আরেক বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলের কাছে, আমার স্বামীর কাছে, নবীজির কাছে যখন কোন সন্তান নিয়ে আসা হতো, রাসূল দুইটা কাজ বেশি বেশি করতেন। সবাই বলেন কয়টা কাজ? দুইটা কাজ রাসূল বেশি বেশি করতেন। এক নাম্বার হচ্ছে উতাবিস সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। আমার নবীজি প্রথম যে কাজটি করতেন, শিশুদেরকে রাসূলের কাছে আনা হলে রাসূল তাদের জন্য বরকতের দোয়া করতেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার যে কাজটি করতেন তা হচ্ছে জাদা ইউসুফ ওয়া ইয়াহান্নিকুম ওয়া লাম ইয়াযকুরু বিল বারাকাতি। দুই নাম্বার যে কাজটি রাসূল করতেন তা হচ্ছে আমার নবীজি ওই খেজুর চিবিয়ে বাচ্চার মুখের তালুতে লাগিয়ে দিতেন। সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য কয়টি কাজ করতেন? দুইটি কাজ করতেন। একটা হলো বারাকাতের দোয়া করা, দুই নাম্বার তাহনিক করা। সম্মানিত দ্বীনি ভাইরা, এখন তো রাসূল না, এটা কি করবে? বর্তমান সময়ে তারা তাকওয়াবান মনে হবে, ভালো পরহেজগার মনে হবে, আপনি তার থেকে তাহনিক করে নিতে পারেন। এই দিক দিয়ে আমরা প্রাধান্য দিতে পারি উলামায়ে কেরাম যারা আছে। কারণ পৃথিবীতে সাধারণ মানুষের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা? উলামায়ে কেরাম। এই কথাটা আমার নয়, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে সাধারণ মানুষের ভিতরে সবচেয়ে বেশি আমাকে যারা ভয় করে তারা হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি, উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দারে, এই পৃথিবীতে যত মানুষ আছে সাধারণ মানুষ, তার ভিতরে সবচেয়ে বেশি আমাকে ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম এই সময়ের নবীদের ওয়ারিস, আমরা তাদের থেকে তাহনিক করে নিতে পারি। তাহলে 4 নাম্বার যে কাজ হচ্ছে সেটি হচ্ছে তাহনিক করা। আপনারা বলেন তো, আমরা কয়জনই কাজগুলো করেছি? আমরা সন্তানরা হক আদায় করি নাই, আমাদের হক সন্তানরা আদায় করবে। সম্মানিত দ্বীনি ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনি। তাহলে আমরা জানতে পারলাম তাহনিক 4 নাম্বার। 5 নাম্বার যে বিষয়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি মাদের জন্য বলছেন। সন্তান হওয়ার পরে মারা সন্তানকে দুধ পান করাবেন কয় বছর? 2 বছর। কয় বছর বলেন? 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন মাদের জন্য আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্পেশালি মাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই পৃথিবীর মাদেরকে আল্লাহ বলছেন, সন্তান হওয়ার পরে তোমরা পূর্ণ 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 2 বছর। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, দুধ তো মারাই পান করা, এটা বলার কি দরকার ছিল? কিন্তু না, বর্তমান সময়ে অতি অত্যাধুনিক যে মারা, তারা মনে করে দুধ পান করালে ওরা ফিজিক্যালি
উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, শক্তি সামর্থ্য কমে যাবে। যার কারণে অনেক মা আছে সন্তানকে দুধ পান করাই না। সম্মানিত দিন ভাইরা, মার দুধ সন্তান পান করলে যে উপকৃত হবে, পৃথিবীর সমস্ত ডানো দুধ একত্রিত করে সন্তানকে পান করালে সে উপকৃত হবে? উপকৃত হবে? উপকৃত হবে না। এই জন্য মাদের বলবো সন্তানদের দুধ পান করাতে হবে। সম্মানিত দিন ভাইরা, আমাদের মারা সন্তানদের দুধ পান করালে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে 5টি মরণ ব্যাধি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করে। বলি সুবহানাল্লাহ। কয়টি? 5টি। অনেকে আছে গ্রামে গঞ্জে শাল দুধ মারা ফেলিয়ে দেয় না। এই শাল দুধের ভিতরে অনেক উপকার বাচ্চার জন্য। 5টি মরণ ব্যাধি থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। 1 নাম্বার হচ্ছে ডায়রিয়া, 2 নাম্বার নিউমোনিয়া, 3 নাম্বার জন্ডিস, 4 নাম্বার হচ্ছে অ্যালার্জি হাঁপানি, 5 নাম্বার হচ্ছে কান পাকা। এই যে একজন মা যদি সন্তানকে শাল দুধ পান করায়, এইরকম আল্লাহ তাআলা তাকে 5টি মরণ ব্যাধি থেকে রক্ষা করে। বলি সুবহানাল্লাহ। আর যারা মনে করছি সন্তানকে দুধ পান করালে আমি অসুস্থ হয়ে যাব, ডাক্তাররা বলছে তাদের জন্য এই কথাটা এইভাবে যে ওদের ক্যান্সার বেশি হয়, স্তন ক্যান্সার আছে না, এইটা বেশি হয়। এই জন্য আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারের ভিতরে বান্দার জন্য কল্যাণ আছে না নেই? অনেক কল্যাণ আছে। এই জন্য 5 নাম্বার সন্তানের হক হচ্ছে মারা সন্তানকে কি করাবে? দুধ পান করাবে। এরপরে 6 নাম্বার হচ্ছে সন্তানের হক, সেটি হচ্ছে সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে নাম ধরে ধরে ডাকবেন। আমাদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকবেন। আবু দাউদের বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে নাম ধরে ধরে ডাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাহ বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাইকুম। নবীজি আমাদেরকে বললেন, শোনো, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে নাম ধরে ধরে, তোমাদের পিতার নাম সহকারে তোমাদেরকে ডাকা হবে। ফাহসিনু আসমাইকুম, সুতরাং তোমরা দুনিয়াতে সুন্দর সুন্দর নাম রেখে দাও। এই নাম রাখার ব্যাপারও আমাদের সমাজে অনেক কিছু আছে। অর্থবিহীন নাম আছে না? একজন মানুষ তার ছেলের নাম রাখছে কি? আকাশ, তুফান। কি নাম রাখছে? তুফান। কেন? তুফানের সময় হয়েছে তাই। বৃষ্টি, বৃষ্টি কেন নাম? বৃষ্টির সময় হয়েছে এই জন্য। আচ্ছা, যদি বজ্রপাতের সময় হয় কি রাখবেন? বজ্রপাত। হ্যাঁ, সম্মানিত দিন ভাই, ইসলাম অনেক সহজ। ইসলামে বলা হয়েছে তোমরা নাম রাখো নবীদের নামগুলো যেরকম সুন্দর সুন্দর নাম, সাহাবীদের নাম সুন্দর সুন্দর, এরকম নাম রাখতে বলা হয়েছে। একজন মেয়ের নাম রেখেছে নদী। কি নাম রেখেছে? নদী। আর ওই এলাকার এক নাম হচ্ছে সাগর। কি নাম? এখন ছেলে বড় হয়ে টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী। কি লিখেছে? সাগরের বুকে নদী। সম্মানিত দিন ভাইরা, এইরকম বিভিন্ন অদ্ভুত অদ্ভুত নাম আছে যেগুলো অর্থবিহীন নাম। এই জন্য নাম রাখার ব্যাপারে আমরা অবশ্যই সচেতন হব। আমার সন্তানের নাম রাখছি, নামটা অর্থবিহীন কিনা। অর্থবিহীন হয় না, রাখবো না আমরা। অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো রাখতে হবে। নবীদের নামে নাম রাখি, সাহাবীদের নামে নাম রাখি, তাহলে কিয়ামতের দিন যখন ডাকবে ওই সাহাবীদের সাথে নবীদের সাথে আপনার সন্তান দৌড় দিবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিন ভাইরা, তাহলে আমরা অবশ্যই ভালো ভালো নামগুলো রাখবো। এটি হচ্ছে আমার সন্তানের বড় হক, সুন্দর নাম রাখা। এই নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি নাম খুব পছন্দনীয়। সবাই বললেন তো কয়টি নাম? 2টি নাম। বিশ্বনবী বলছে, আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এই 2টি নাম আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। আমরা যদি 2টি নাম রাখি তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। আল্লাহর পছন্দনীয় নাম। এরপর বলা হলো এই নামগুলোর পরেও নবীদের নাম আছে, এই নামগুলো তোমরা রাখতে পারো। সম্মানিত দিন ভাইরা, আবার ভাইরা,
তাহলে আমরা সন্তানের হক আদায় করব। 6 নাম্বার সেটি হচ্ছে সন্তানের সুন্দর নাম রেখে দিব, অর্থ সহ নাম রেখে দিব, ভালো অর্থ যেগুলো সেগুলো নাম রাখবো। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ে গেল, শেয়ার করে আপনাদের সাথে, সেটি হচ্ছে কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একজন ছেলের নাম রাখছে তুকাজ্জিবান, তুকাজ্জিবান অস্বীকার করছে। তাহলে কোরআনে নাম রয়েছে ফেরাউন, হামান, নমরুদ, ওদিকে আমরা রাখি না। কোরআনে থাকলেই নাম রাখবো এমন না, একটু যাচাই বাছাই করে রাখার দরকার আছে। সম্মানিত ভাইরা, এরপরে 7 নাম্বার দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা করা কার সুন্নাত বলেন তো? রাসূলের সুন্নাত। কার সুন্নাত? অনেক আমরা আছে আকিকা করি না, সন্তানের হক, এটা সন্তানের হক। বিশ্বনবী জানিয়ে দিচ্ছেন ক্বালা কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইহলাকু রাসাহু ওয়া ইসাম্মা। তিরমিজির বর্ণনায় এসেছে, আমার নবীজি চমৎকার করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক সন্তানের জন্য আকিকা রয়েছে, তোমরা তার পক্ষ থেকে আকিকা করো। 7ম দিনে আকিকা করো। কোন দিনে বলেন তো? 7ম দিনে আকিকা করো। এরপরে মাথার চুলগুলো ফেলিয়ে দাও, ওই সাম্মায়ের পর নাম রেখে দাও। আমার রাসূল বলছে, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়ে গেল, আমার নবীজি নিজেই তাদের জন্য আকিকা করলেন আর রাসূল নাম রেখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও কাজ কি? তাহলে আমরা আকিকা করব 7ম দিনে, চেষ্টা করব, নাহলে 21 দিনে। ঠিক আছে না? আকিকা করলে এটা হচ্ছে ইসলামিক একটা ভ্যাকসিন। বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আমরা বাঁচার জন্য ভ্যাকসিন দেই না? এই কি দেই না? ইনজেকশন করি না? তাহলে সন্তান পৃথিবীতে আসার পরে 7 নাম্বার হক হচ্ছে সন্তান এর জন্য আকিকা করা। আপনি আকিকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। করা যাবে না? ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এটা ছেলেদের পক্ষ থেকে 2টা, মেয়েদের পক্ষ থেকে 1টি, এটি করে দেব ইনশাআল্লাহ। এরপরে সন্তানের হক হচ্ছে 8 নাম্বার, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি দেওয়া ভাই? তাওহীদের জ্ঞান শিক্ষা দেওয়া। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনি নাই? উনি কি নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু সন্তানদের জন্য এত সুন্দর নসিহা করেছেন, এত সুন্দর কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, শিরক থেকে মুক্ত করেছেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে বাবা বলছেন, বাবা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ তৈরি করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি কখনোই মাথা নত করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে, এটা তার জন্য শিরিক হয়ে যাবে। আল্লাহর সমকক্ষ কাউকে তৈরি করা যাবে না। কেউ যদি আল্লাহর সমকক্ষ তৈরি করে নেয়, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমার জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শিরক করবে আমার সাথে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম তার স্থান হয়ে যাবে। সম্মানিত দ্বীন ভাইরা, তাহলে সন্তানকে
এই বিষয়গুলো শিক্ষা দেওয়া দরকার। একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের উত্তরবঙ্গে তো এরকম পীর মাজার এগুলো নেই। আমরা চট্টগ্রাম, কুমিল্লা এইদিকে যাবেন অনেক মাজার। তাহলে বাবা যদি সন্তানকে মাজারে নিয়ে যায়, হাঁটি হাঁটি পা পা নিয়ে যায়, তাহলে সন্তান তো দিন দিন মাজারের দিকেই ধাপিত হবে, ওখানেই যাওয়া শিখবে, কারণ বাবা নিয়ে গিয়েছে। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে বাবার জন্য দায়িত্ব হলো সন্তানকে শিক্ষা দেওয়া। শিরকের সাথে কখনো অ্যাডজাস্ট হওয়া যাবে না। আমার নবীজি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলের সঙ্গে ছিলাম, রাসূলের পিছনে ছিলাম, রাসূলের সাথে ছিলাম। রাসূল আমাকে 6টি নসিহত করেছেন। সবাই বলেন কয়টি নসিহত? 6টি নসিহত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আমাকে প্রথম নসিহত করলেন, তাওহীদ শিক্ষা দিলেন। তা হচ্ছে নবীজি আমাকে বলছে, ও ইবনে আব্বাস শোনো, প্রথম নাম্বার তোমার জন্য নসিহত হলো তুমি আল্লাহর বিধি নিষেধগুলো সঠিকভাবে মানবে। আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছে ওই আদেশগুলো তুমি মানবে, আর যে আদেশগুলো আল্লাহ যা নিষেধ করেছে ওই নিষেধগুলো মানবে। আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। 1 নাম্বার নসিহত করলেন এমন ভাবে। 2 নাম্বার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নসিহত করেছেন, ও ইবনে আব্বাস শোনো, আল্লাহ তাআলা সন্তুষ্টের প্রতি খেয়াল রাখবে। যেই কাজ করলে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে সেই কাজ তুমি বেশি বেশি করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আপনি আর আমি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, শিরক থেকে মুক্ত হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল এই কথাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। আব্বাস শোনো, আল্লাহ যেই কাজ করলে খুশি হয়ে যাবে তুমি সেই কাজটা 2 নম্বরে করবে। 3 নম্বর নসিহত হচ্ছে, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যা কিছু চাওয়ার প্রয়োজন হবে, তোমার যা কিছু লাগবে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না, কোনো পীরের কাছে চাইবে না, কোনো হুজুরের কাছে চাওয়া দরকার নেই। একমাত্র তুমি আল্লাহ তাআলার কাছে চাইবে। তুমি আল্লাহর কাছে যদি পূর্ণ আস্থার বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারো, আপনি আর আমি চাইতে দেরি হবে, মহান রাব্বুল আলামিন দিতে দেরি করবে না। তাহলে 3 নম্বর নসিহত হচ্ছে, তোমার যা কিছু প্রয়োজন হবে এই প্রয়োজনগুলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। ইবনে আব্বাসকে এবার রাসূল নসিহত করেছেন, 4 নম্বর নসিহত করছেন, তোমার যা কিছু প্রার্থনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবে। এরপরে 5 নাম্বার নসিহত করেছে, এই পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ পাক যতটুক তোমার তকদিরে রেখেছে ততটুক তোমার ক্ষতি করতে পারবে, এর চেয়ে কোনো কিছু বেশি করতে পারবে না। এই পৃথিবীর সবাই মিলে যদি ক্ষতি করতে চায় একজন মানুষের, আর আল্লাহ যদি না চায়, তাহলে কখনো ক্ষতি করা সম্ভব হবে? কখনোই সম্ভব না। এরপরে 6 নাম্বার নসিহত করলেন, সবাই মিলে তোমার যদি কল্যাণকর কাজ করতে চাই, আর আমি আল্লাহ তোমার তকদিরে যা লিখে দিয়েছি সেটাই হবে। এই জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাহাবীকে শিক্ষা দিচ্ছেন, তাওহীদ গুলো আল্লাহর কাছে চাওয়ার শিক্ষা দিচ্ছেন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করা যাবে না। সব বিষয়ে একমাত্র ভরসা করব কার উপরে? আল্লাহ তাআলার প্রতি। এরকম যদি আমরা সন্তানকে নসিহত করতে পারি, লুকমান আলাইহিস সালাতু সালামের মতো, যে প্রিয় বৎস, হে আমার সন্তান, তুমি যা কিছু করছো এই সব কিছু আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু কখনোই ভুলেও তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। এটি হচ্ছে নসিহত। 9 নাম্বার নসিহত, সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়া। কি শিক্ষায় ভাই? দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য উচিত। দ্বীন শিক্ষা করা ফরজ, সাধারণ কোনো বিষয় নয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মানুষের জন্য দ্বীন শিক্ষা করা কি? ফরজ। তাহলে সন্তানকে দেওয়া কি আরো বেশি ফরজ।
আপনি আর আমি শিখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমার সন্তানকে সবার আগে দিন শিখাবো। আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ইসলামে কি নিষেধ আছে? কোনো বাধা আছে? কোনো বাধা নেই। তবে আপনাকে বলা হচ্ছে যে আপনি সবার আগে সন্তানকে দিন শিখাবেন। আমার নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যারা কোরআন শিখে, যারা কোরআন মানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, একজন সন্তান যদি কোরআন শিখে আমল করে, আপনার সন্তান যতবার কোরআন তিলাওয়াত করবে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। একজন সন্তানকে কোরআন হাফেজ বানান, একজন সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন। আপনি মরে যাওয়ার পর আর ভাড়াটিয়া হুজুরদের দোয়া করতে হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আপনি যখন মারা যাবেন আপনার সন্তান দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন যত তাড়াতাড়ি কবুল করবে, একজন অন্য হুজুর দ্বারা দোয়া করলে তত তাড়াতাড়ি কবুল করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেন। এই জন্য সন্তানকে আমরা শিক্ষা দিব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আমরা যখন মরে যাব আমার সন্তান আমার জন্য জানাজা করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কবরের পাশে যায় বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন করে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, মহান রব্বুল আলামিন কবুল করে আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ইসলাম শিক্ষা দেন, এরপর ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান। ইসলাম আপনাকে নিষেধ করে নাই। বিশেষ করে হাফেজ কোরআনের মর্যাদা অনেক। একজন সন্তান যদি হাফেজ কোরআন হয় তাহলে এই সন্তান 10 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়, আলেমে দিন হয়, তাহলে আপনার জন্য দোয়া করবে। কিয়ামতের দিন, যেদিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাইকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, সন্তান কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, আপনার পরিবারের জন্য সুপারিশ করবে। সুতরাং আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। কিয়ামতের দিন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীতে তুমি যেমন কোরআন তিলাওয়াত করেছিলে, আমল করেছিলে, আজকে তুমি কোরআন তিলাওয়াত করো, আমল করো, আর তোমার মর্যাদা উপরে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীন ভাইরা, তাহলে সন্তানের 9 নাম্বার হক হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। শেষ 10 নাম্বার পিতামাতার প্রতি হক হলো সন্তানকে নামাজি বানানো। নামাজের সময় নিজেরা মসজিদে যাব, সন্তানকেও নিয়ে যাব। কিন্তু আমরাই তো অলস, আমরাই তো মসজিদে যাই না। সব করতে পারি কিন্তু আমরা অলসতা করি। কখন? আমরা নামাজের ব্যাপারে অনেক অলসতা। আমি যদি না পড়ি নামাজ, আমার সন্তানকে বললে তেমন ভাবে শুনবে না। সম্মানিত দ্বীনী ভাইরা, তাই আসুন আমরা সন্তানকে নামাজি বানাই, নামাজের সময় নিজে মসজিদে যাই, সন্তানের হাত ধরে আমরা মসজিদে নিয়ে যাই। তাহলে দেখবেন আপনি মরে যাবেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, নামাজের সময় হলে আপনার সন্তান মসজিদে চলে যাবে। কারণ এই যে আপনি ছোট থেকে অভ্যাস করেছেন, সন্তানকে যে অভ্যাস করাবেন এটি সন্তান বড় হলে করতে থাকবে। তাই আসুন আমরা সন্তানের হক আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের হক আদায় করে নেক সন্তান বানিয়ে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।